যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একের পর এক কঠোর নীতি বাস্তবায়ন করছে। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া। অ্যাসাইলাম আবেদন কার্যক্রম স্থগিত না করে চূড়ান্ত সিদ্ধান্তকে ধীরগতির দিকে নিয়ে যাচ্ছে প্রশাসন। ফলে দীর্ঘদিন কোনো সিদ্ধান্ত না আসলে আবেদনকারীরা গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতাতেই পৌঁছাতে পারবেন না। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই বৈধ অবৈধ সব অভিবাসীদের কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করতে চান জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব। এছাড়াও নিয়েছেন আরো কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যদিও এসব আটকে আছে আদালতে। তবে এবার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ কৌশল অবলম্বন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই কৌশলের মূল উদ্দেশ্য হবে নো ডিসিশন নো গ্রিন কার্ড, অর্থাৎ মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না হলে আবেদনকারীরা কখনোই লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন না। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এমন কঠোর যাচাই বাছাইয়ের কারণে আবেদন প্রক্রিয়া ধীর হয়ে গেছে। খতিয়ে দেখা হচ্ছে বাইডেন প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রে আসা শরণার্থীদের গ্রিন কার্ড আবেদনগুলো। আমেরিকান সরকার বর্তমানে সকল তথ্য যাচাই বাছাই করছে এবং করবে। ওয়ার্ক পারমিট যদি থেকে থাকে এটা বৈধ থাকবে। ওয়ার্ক পারমিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনারা এই দেশে নীতিগতভাবে এবং বৈধভাবে কাজ করতে পারবেন। তবে যাদের আশ্রয় আবেদন করা আছে তারা $550 দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে অনুমতি নিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সময়ে অবৈধ অভিবাসীদের জন্য খারাপ সময়। যারা রাজনৈতিক আশ্রয় বা মানবাধিকার কারণে যুক্তরাষ্ট্রে এসে আবেদন করছেন তারা সাময়িক সময়ের জন্য বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন। যারা পলিটিক্যাল আশ্রয় প্রার্থনা করছেন অথবা মানবাধিকারের কারণে এদেশে আসছেন তারা হয়তো সাময়িক এই বিড়ম্বনার মধ্যে পড়বেন। আর এই সময়টা বর্তমান সময়টুকু অবৈধ ইমিগ্রেন্টদের জন্য একটা সুখকর সময় নয় আমেরিকা। অভিবাসী বিষয়ক সংস্থাগুলো বলছে ইতোমধ্যে ইমিগ্রেশন আদালতে রেকর্ড সংখ্যক মামলা জটের মধ্যে নতুন এই নীতিতে ফাইল জট আরও বাড়বে, যা আবেদনকারীদের ঠেলে দেবে অনিশ্চয়তায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।